সন্তান যখন দুনিয়াতে আসবে তখন তার ডান কানে আজান দিতে হয়, বাম কানে একামত দিতে হয়। ডান কান ধরে যখন নাকি আপনি আজান দিবেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার আল্লাহু আকবার মানে হলো আল্লাহ বড়, আল্লাহু আকবার আল্লাহ বড়। তার কানের মধ্যে 4 বার এই শব্দটাকে উচ্চারণ করতে হয়। 4 বার আজান দিয়া তাকে বুঝায়া দেওয়া যে তুমি দুনিয়ার মধ্যে 4টা দিক আছে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, আছে কিনা বলেন? এই 4টা দিক আছে দুনিয়ার মধ্যে। তার কানের মধ্যে 4 বার আল্লাহু আকবারের ধ্বনি দিয়া তাকে বুঝায়া দেওয়া তুমি দুনিয়াতে আসার পরে 4টা দিক তোমার সামনে থাকবে। এই 4টা দিকের যেই দিকে তুমি তাকাইবা সেই দিকেই মনে রাখবা সবচেয়ে বড় হলেন আল্লাহ, আল্লাহু আকবার। এরপরে তার কানের মধ্যে আওয়াজ দিয়ে দেওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মনে রাখবা তুমি দুনিয়াতে যতদিন বাঁচবা এই কথার সাক্ষী দিবা আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। 2 বার এই আওয়াজ দিয়ে দিবা। 3 নম্বরে বলতে হয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সন্তান দুনিয়ায় আসার পরে তার কানের মধ্যে আওয়াজ পৌঁছায়া দেওয়া মনে রাখবা দুনিয়াতে বাঁচতে হলে তোমাকে এই কথার সাক্ষী দিতে হবে মুহাম্মদ আল্লাহর রাসূল। মুহাম্মদ কার রাসূল? আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। চিনতে আসতো। এখন বাচ্চা দুনিয়াতে আসার পরে এখনো কান্নাকাটি করে, তার সামনে এইভাবে একটা লাগাই দেয়। কথা বাস্তব কিনা বলে? আর যখন আস্তে আস্তে বড় হইতে থাকে তখন তার 24 ঘন্টার নিত্য সঙ্গী হলো এই মোবাইল। খানা খাইতো এই মোবাইল দেখায় দেখায় কি করতে হয়? খানা খাওয়াইতে হয়। না হয় বাচ্চার মুখে 1 লোকমা খাওয়া যাবে না। যদি কোনো রকমে একদিন বিদ্যুৎ না থাকে ওই দিন ঘরের মধ্যে একটা মিনি জাহান্নাম হয়ে যায়। বাচ্চাকে খানা খাওয়ানো কষ্ট, ঘুমানো কষ্ট, সব কিছু কষ্ট, গোসল করানো কষ্ট। এই জন্য মা যখন গর্ভে, মায়ের গর্ভে যখন নাকি সন্তান থাকবে, ওই মা যদি ওই সময়ে কোরআনের তেলাওয়াত করতো, সূরা রহমান তেলাওয়াত করতো, তাহলে এই সন্তান দুনিয়াতে আসার পরে কোরআনের প্রতি তার একটা দিল ধাবিত থাকতো। কথা বাস্তব কিনা বলে? এজন্য মাদেরকে বলবো, পর্দার আড়ালের অবস্থানরত মা বোনেরা, আপনার সন্তান যখন নাকি গর্ভে আসবে তখন আপনি বেশি বেশি কোরআনের তেলাওয়াত করবেন, সূরা রহমান তেলাওয়াত করবেন, আল্লাহর কোরআন তেলাওয়াত করবেন, জিকির আজকার করবেন। যখন সময় আস্তে আস্তে নিকটবর্তী হয় তখন আমাদের কোরআনের থেকে দূরে সরে আমাদের এই টিভি, সিনেমা, মোবাইলের দিকে আমাদের মন ধাবিত হয় বেশি। এগুলোর সাথে আমাদের সময় কাটে বেশি। কথা বাস্তব কিনা বলেন? এজন্য যত কোরআন তেলাওয়াত করবেন আপনার সন্তানের প্রতি এর একটি প্রভাব পড়বে। ডাক্তারদের কথা, আমাদের কথা বাদই দিলাম। যাক, যেভাবে হোক সন্তান তার মায়ের গর্ভের মধ্যে ছিল। যখন সন্তান দুনিয়াতে আসার সময় হয়, আগের সময় নিয়ম ছিল সন্তান আসতো দুনিয়াতে আসার প্রথম, যখন দুনিয়াতে আসতো প্রথম ঘরের কোণে আসতো। আমাদের এলাকার মধ্যে মুরব্বীর নানি দাদি তাদের হাত ধরে দুনিয়াতে আসতো। কথা বাস্তব কিনা বলে? আর এখন যুগ পাল্টে গেছে, এখন সন্তান দুনিয়াতে আসে হাসপাতালে। এখন আর মা দাদির কি হয় না, প্রয়োজন হয় না। এখন দুনিয়াতে আসে হাসপাতালের মধ্যে, কারণ যুগ পাল্টে গেছে। কারণ হাসপাতাল নামে কিছু হাসপাতাল আছে, এগুলো কসাইখানায় পরিণত হয়েছে। এরা সামান্য একটি অজুহাত দিয়ে এরা একজন মাকে চিরতরের জন্য পঙ্গু করে দেয়। একটা সিজার মানি একটা মানুষকে চিরতরে পঙ্গু করে দেওয়া, তার লাইফটাকে বরবাদ করে দেওয়া। আচ্ছা যাক, যেভাবেই হোক সে দুনিয়াতে আসছে। দুনিয়াতে আসার পরে আগে নিয়ম ছিল সন্তান দুনিয়াতে আসার পরে, যেটা ইসলামেরও নিয়ম, ইসলামের শিক্ষা, সন্তান যখন দুনিয়াতে আসে তখন মা বাবার প্রতি সর্বপ্রথম দায়িত্ব হলো তার কানের মধ্যে আজান দেওয়া। তার কানের মধ্যে কি দেওয়া? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে আসছে, আল্লাহর রাসূল আলী ইবনে তালেবের ছেলে হাসানের কানের মধ্যে, তার নাতি হাসানের কানের মধ্যে আজান দিয়েছেন। কি দিয়েছেন? আজান দিয়েছেন। আর আমাদের সন্তান দুনিয়াতে আসার পরে প্রথম আজান হয় না, হয়তো হাসপাতালে, হাসপাতালে হওয়ার পরে হাসপাতালে পাশের রুমে হিন্দি সিরিয়াল চলতেছে,
সেখানে খুব ধুমসে ডান্স চলতেছে, সন্তান দুনিয়াতে আসার পরও এরকম আস্তে আস্তে এগুলাই শিখে। কথা বাস্তব কিনা বলেন? তো সন্তান যখন দুনিয়াতে আসবে তখন তার কানে প্রথম কি করতে হবে? আজান দিতে হবে। তার কানে আজান কেন দিবেন? তার কানে আজান দিয়া তার প্রথম দুনিয়াতে আসার পরে তার কানের মধ্যে আজানের আওয়াজ দিয়া তাকে বুঝাইয়া দেওয়া যে আজানের মধ্যে যে তাওহীদের শিক্ষা দেওয়া হচ্ছে, তোমার দুনিয়াতে যতদিন বাঁচবা তোমাকে এই তাওহীদ নিয়ে বাঁচতে হবে। কথা বাস্তব কিনা বলেন? সন্তান যখন দুনিয়াতে আসবে তখন তার ডান কানে আজান দিতে হয়, বাম কানে একামত দিতে হয়। ডান কান ধরে যখন নাকি আপনি আজান দিবেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার আল্লাহু আকবার মানে হলো আল্লাহ বড়, আল্লাহু আকবার আল্লাহ বড়। তার কানের মধ্যে 4 বার এই শব্দটাকে উচ্চারণ করতে হয়। 4 বার আজান দিয়া তাকে বুঝাইয়া দেওয়া যে তুমি দুনিয়ার মধ্যে 4টা দিক আছে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, আছে কিনা বলেন? এই 4টা দিক আছে দুনিয়ার মধ্যে। তার কানের মধ্যে 4 বার আল্লাহু আকবারের ধ্বনি দিয়া তাকে বুঝাইয়া দেওয়া তুমি দুনিয়াতে আসার পরে 4টা দিক তোমার সামনে থাকবে। এই 4টা দিকের যেই দিকে তুমি তাকাইবা সেই দিকেই মনে রাখবা সবচেয়ে বড় হলেন আল্লাহ, আল্লাহু আকবার। এরপরে তার কানের মধ্যে আওয়াজ দিয়ে দেওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মনে রাখবা তুমি দুনিয়াতে যতদিন বাঁচবা এই কথার সাক্ষী দিবা আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। 2 বার এই আওয়াজ দিয়ে দিবা। 3 নম্বরে বলতে হয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সন্তান দুনিয়ায় আসার পরে তার কানের মধ্যে আওয়াজ পৌঁছায়া দেওয়া মনে রাখবা দুনিয়াতে বাঁচতে হলে তোমাকে এই কথার সাক্ষী দিতে হবে মুহাম্মদ আল্লাহর রাসূল। মুহাম্মদ কার রাসূল? আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। এসো কল্যাণের দিকে এসো, এসো নামাজের দিকে এসো। সর্বশেষ তার কানের মধ্যে আওয়াজ দিয়ে দেওয়া আল্লাহু আকবার আল্লাহু আকবার। আগেও কিন্তু 2 বার দেওয়া হয়েছে, এখন আবার 2 বার। আগে কয় দিক গেছে বলেন? 4 দিক। দুনিয়াতে কি দিক 4টা নাকি 6টা? 6টা। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম উপরে নিচে, 2 দিক বাকি আছে কিনা বলেন? এজন্য শেষে আবার তার কানের মধ্যে 2 বার এই আওয়াজ দেওয়া যে আল্লাহ বড়, আরো 2টা দিক বাকি আছে, একটা হলো উপরের দিক আরেকটা হলো নিচের দিক। এই 2 দিকের মধ্যে বড় হলেন কে? আল্লাহ। সুতরাং তোমাকে দুনিয়াতে ইবাদত করতে হলে, দুনিয়াতে থাকতে হলে, বাঁচতে হলে এই কথার সাক্ষী দিয়ে তোমাকে বাঁচতে হবে। এটাই তোমাকে মানতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। সব দিকে কে বড়? আল্লাহ বড়। সুতরাং আল্লাহ ব্যতীত কোনো মাবুদ দুনিয়াতে নাই। এই আওয়াজটা যখন সন্তানের কানে দিয়ে দিবেন তখন তার কানে তাওহীদের একটা আওয়াজ যাবে, আর এই তাওহীদের একটা প্রভাব দুনিয়াতে তার উপর পড়বে। ডান কাঁধে আজান দিবেন, বাম কাঁধে একামত দিবেন।